ক্লিক করার সাথে সাথেই আপনার ওখানে কিন্তু নোটিফিকেশন আসবে যে আপনার কমপ্লেইনটা গ্রহণ করা হয়েছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। আমরা আপনার অবস্থান থেকে যদি আপনি চিন্তা করেন, আপনার বাসা বাড়ি থেকে টাকা বেশি নিচ্ছে, আমাদের নির্ধারিত রেট 100 টাকা, বাট আপনার কাছ থেকে 140 টাকা নিচ্ছে। আপনি জানেনও না যে কার কাছে এই কমপ্লেইনটা করতে হবে। সো আমরা অ্যাপসটা এমনভাবে ডেভেলপ করেছি, আপনি অপশনে গেলেই আপনার কাছে এটা অটোমেটিক্যালি আপনাকে গাইড করবে যে আপনার কাছ থেকে টাকা বেশি নিচ্ছে, বা আপনার ময়লাটা কি প্রতিদিন নিচ্ছে না, বা তাদের ব্যবহার খারাপ। এইভাবে ডিজাইনগুলি করা হয়েছে। সো আপনি শুধু ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনার ওখানে কিন্তু নোটিফিকেশন আসবে যে আপনার কমপ্লেইনটা গ্রহণ করা হয়েছে। বর্তমানে আপনার কমপ্লেইনটা পিসিএসপি তার কাছে আছে, তার মোবাইল নাম্বারটা আপনার কাছে চলে আসবে এবং ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বার আপনার কাছে আসবে। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই কমপ্লেইনটা আসলে কার কাছে করতে হয়। আপনি ইচ্ছে করলে নিজেও কিন্তু তার সাথে কথা বলতে পারবেন এবং সাথে সাথে এই নোটিফিকেশনটা আমাদের কাছেও চলে আসবে। আজকের ভিতরে যদি ময়লাটা অ্যাড্রেস করা না হয়, এটা কিন্তু মাননীয় প্রশাসক মহোদয়, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আমরা কিন্তু এটা ওই দিন কতগুলি কমপ্লেইন এসছে এবং কতগুলি অ্যাড্রেস করা হয়েছে, কতগুলি অ্যাড্রেস করা হয় না, এগুলি তো আমরা অ্যানালাইসিস করে সেদিন আমরা দেখতে পারবো। সো এটার মাধ্যমে কিন্তু আপনাদের এই যে বর্জ্য ব্যবস্থাপনাটাকে ডিজিটালাইজড করা এবং অনেক সহজভাবে আপনার দোরগোড়ায় পৌঁছানো, এটি একটা প্রচেষ্টা ছিল। সেটার মাধ্যমে আজকে আমরা ইনশাল্লাহ এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে। এইটার ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমরা বিদ্যুতের কমপ্লেন এবং রাস্তাঘাটের ভাঙ্গাচোরা, রাস্তা ভাঙ্গা বা রাস্তা কাটা, এই কমপ্লেনগুলো এটার সাথে আমরা ইনকর্পোরেট করব। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা আশা করছি যে এইটা যদি আমরা ইফেক্টিভলি আমরা সবাই পজিটিভলি অ্যাকসেপ্ট করে যদি এটা আমরা চালাতে পারি, তাহলে আমার মনে হয় অনেক সমস্যা আমাদের দৃষ্টিতে আসবে এবং আমরা যথাযথভাবে এটা অ্যাড্রেস করতে পারবো। আরেকটা পজিটিভ দিক হলো যে এইটার মাধ্যমে আমরা অ্যানালাইজ করতে পারবো যে কোন এলাকার সমস্যা কি ধরনের। সো আমাদের ভবিষ্যতে যখন আমরা পরিকল্পনা করব, টাকা বরাদ্দ করব বা কোনো কিছু গ্রহণ করব, তখন এটার মাধ্যমে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো যে এই এলাকার সমস্যা এই ধরনের। সো এই এলাকায় এই ধরনের বরাদ্দ আমাদের প্রয়োজন রয়েছে। সো এটার মাধ্যমে এই জিনিসটা আমরা পেতে পারবো। থার্ড হলো আমরা একটা ডাটাবেস এখান থেকে অটোমেটিক হয়ে যাবে। সো ফোর্থ হলো আমাদের যে কমপ্লেনগুলো এখানে আসছে, এখানে কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের বিশেষ বিজ্ঞপ্তিগুলো কিন্তু আমরা এখানে দিতে পারবো নাগরিকদের জন্য। সো তারাও এটা দেখতে পারবে। সো আমাদের পারফরমেন্সটা, এটা কি ধরনের পারফরমেন্স, এটা কি ভালো হয়েছে না খারাপ, নাকি এটা ইফেক্টিভ না, এই ধরনের ফিডব্যাক কিন্তু আমরা স্টারের মাধ্যমে আপনারা দিতে পারবেন। আপনারা যদি মনে করেন যে পারফরমেন্সটা অনেক ভালো ছিল, আপনারা 5 স্টার রেটিং দিতে পারবেন। অনেক খারাপ ছিল, এইভাবে রেটিং করতে পারবেন। সো এইভাবে আমরা যে আমাদের যে উদ্দেশ্য যে জনগণকে সিটি কর্পোরেশনের সাথে সম্পৃক্ত করা, আমার মনে হয় এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য, মাননীয় প্রশাসক মহোদয় যেভাবে চেয়েছিলেন যে জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করা এবং তাদেরকেও দায়িত্ব, রেসপন্সিবিলিটিটা নেওয়া, আমার মনে হয় এই অ্যাপসের মাধ্যমে, আমাদের এই ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা এই কাজটুকু আমরা ইনশাল্লাহ করতে পারবো। সো আমি আমাদের সাংবাদিক ভাই বোনেরা এখানে আছেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। এই অ্যাপসটা যেন সবার মাঝে প্রচারিত হয়, আপনারা বিশেষ উদ্যোগ নেবেন, তাইলে কিন্তু আমাদের কাজের সার্থকতাটা আমরা পেতে পারবো। এবং এটা ইনিশিয়ালি এটা এক নতুন জিনিস হলে কিছু সমস্যা, ডিফিকাল্টিস থাকতেই পারে। সো ইনিশিয়ালি যে সমস্যা, ডিফিকাল্টিস হবে, আমরা 24 ঘন্টা আমাদের লোক এখানে থাকবে, আমরা অনলাইন চ্যাটিংও করা যাবে এবং আমাদেরকে অনলাইন কমপ্লেনও দেওয়া যাবে। এই অ্যাপসের মাধ্যমে আমাদের লোক থাকবে, সার্বক্ষণিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিত্রাণ করে একটা স্বয়ংসম্পূর্ণভাবে আমরা এগিয়ে যেতে পারবো।